কমপ্লিটলি প্রভুর কাছে বিশ্বাস করতে হবে। অন্য কেউ আপনাকে সুস্থতা দিতে পারবে না, পুরোপুরি বিশ্বাস করতে হবে, অন্য কোথাও বিশ্বাস রাখতে হবে না। কোনো পায়ে রাখবি, হাতে রাখবি, দরকার নেই কিছু। কমপ্লিট বিশ্বাস, 100% ফেথ করতে হবে, ঈশ্বর সুস্থ করবে। হালেলুয়া। এই পা ঈশ্বর চাইলে সুস্থ করে দেবে, এবং আমি চাই, আমরা চাই এই মুহূর্তে এই পায়ে ঈশ্বর তার হিলিং মাসাকে রিলিজ করুন। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার কত সকল দ্বারা প্রভু সুস্থতা আসলো এই হাতে, তোমার কত সকল দ্বারা প্রভু এই পায়ে সুস্থতা আসলো, তোমার কত সকল দ্বারা প্রভু সুস্থতা আসলো। ইন দ্য নেম অফ ফাদার, সন এন্ড দ্য হোলি স্পিরিট। আর কোথায় কোথায় সমস্যা ছিল? আর্থ্রাইটিস, ডিডিজেশন করছে, সাউন্ড বজিয়ে দিচ্ছে। আই রিলিজ প্রভু এই আর্থ্রাইটিসের প্রভু তোমার হিলিংকে রিলিজ করছি এখানে আয় ইন দ্য নেম অফ ফাদার, সন এন্ড দ্য হোলি স্পিরিট। এই আর্থ্রাইটিসের তোমার হিলিংকে রিলিজ করছি। তোমার কত সকল দ্বারা ওনার আর্থ্রাইটিস ক্যান্সার হয়ে যায় এবং সমস্ত ভাবে প্রভুর সমস্ত দুয়ার থেকে প্রভু হিলিং পৌঁছে যায়। তিনি উঠবে, চলবে, আর কোনো ব্যথা থাকবে না যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া। এনার মতন আমিও একদিন ক্যান্সার নিয়ে এখানে শেষ করছি, 10 মিনিটে শেষ করবো, সবার সময় এসছে। এনার মতন একদিন আমিও ক্যান্সার নিয়ে তালিবান বাবা হাসপাতালে চিনি তো, তালিবান বাবা হাসপাতালে এরকম বলেছিলাম। ডাক্তার আমার বাবাকে বলছে আর বেশি সময় নেই আপনার ছেলের, যখন তখন কিছু হয়ে যেতে পারে। ডাক্তার বলছে কতদিন বাঁচবে, ভেলোরে নিয়ে গেলে কি বাঁচবে, ক্যান্সার সুস্থ হবে? ডাক্তার বলছে না, আপনার ছেলে যে লিভারে যে ক্যান্সারটা হয়েছে সেটা 4th স্টেজ ক্যান্সার, লাস্ট স্টেজের ক্যান্সার, যেখানে পৃথিবীর কোনো শক্তি নেই ওকে বাঁচাবে। ডাক্তার বলছে আপনি যাকে মানেন তাকে ডাকে। আমি ভেঙে বলছি না, আমি একটা ব্রাহ্মণ পরিবারের থেকে আসা ছেলে, ভট্টাচার্য টাইটেল, বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন জনকে ডাকতাম, সব জায়গায় মাথা ঠেকাতাম, যাদের যাদের কাছে মাথা ঠেকিয়েছিলাম তাদের সবার কাছে বাঁচানোর জন্য আর্জি পাঠালাম, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। এতদিন আমি অনেক কিছু করেছি তোমাদের জন্য, এতদিন আমি অনেক কিছু করে, এতদিন অনেক ইনভেস্ট করেছি তোমাদের জন্য, এবার আমায় বাঁচাও। কেউ আসবে না, হালেলুয়া, কেউ আসবে না। সেই দিনটা ছিল 8ই জানুয়ারি, সেই দিনটা ছিল 8ই জানুয়ারি 2018 বিকেল 5:55, যখন আমি সেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম। হঠাৎ এক বেদের চার্চ, পাস্টার দাস বেদের চার্চ থেকে একটা কাকিমা আসলো, স্বপ্ন দত্ত ওনার নাম, এসে আমার মাথায় হাত দিল, হাত দিয়ে বলছে তুমি বিশ্বাস করো যীশু খ্রিস্ট, একটু বাড়ানো যাচ্ছে, যীশু খ্রিস্ট মৃত্যু 3 দিনের পরে, 3 দিনের দিন পুনরুত্থিত হয়েছিল। আমি বললাম হ্যাঁ, বাইবেলে লেখা আছে। উনি আমায় বললো যদি বিশ্বাস করে থাকো আজ থেকে 3 দিনের দিন তুমি সুস্থ হয়ে বাড়ি থাকবে। হালেলুয়া। আজ থেকে 3 দিনের দিন তুমি সুস্থ হয়ে বাড়ি থাকবে। আমি কি করে এটা সম্ভব? ডাক্তার বলছে আমি বাঁচবো না। বাড়ির লোকরা হাল ছেড়ে দিয়েছে, পৃথিবীতে আমার কোনো সুস্থতা নেই। বলতে যে আমায় প্রেসক্রিপশন দিল এই মাত্র, যে আমায় তোমার জন্য ওষুধ দিল সে পৃথিবী। হালেলুয়া। সে পৃথিবী না, সে উপর থেকে পাঠালো। আমি কোথা থেকে? বলে স্বর্গে যিনি সবকিছু রুল করছে সে রুলার তোমার জন্য ওষুধ পাঠিয়েছে। হালেলুয়া। আমি বললাম কি সেই ওষুধ? বলছে যিশায়া 53:5। হালেলুয়া। আমি বললাম কি সেই ওষুধ? বলে যিশায়া 53:5 থেকে নাম্বার 53.5। যীশু খ্রিস্টের ক্ষত সকল দ্বারা আমার মতন পাপী, নিকৃষ্ট, অজ্ঞানী, নরকে যাওয়ার মতন প্রস্তুত হওয়া পিঠকে যিশু তুলে এনে বলল আমি ক্রুশে চললাম, তুমি জীবনে উঠলে। হালেলুয়া। যিশু বলছে আমি ক্রুশে চললাম তাহলে তুমি জীবন এবং জীবনের উপচয় পেলে। হালেলুয়া। অন্য জায়গা থেকে আসা তো আমারও একই অবস্থা হয়েছিল। যেমন চার্চের মধ্যে অনেকে থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, গন্তব্য জানে না, সুস্থ হতে আসে, সুস্থ না হয় যখন চলে যায় তখন বলে ও সব এক। কি বলে? কেন সুস্থ হবে? আমার কথা হচ্ছে
যখন যিশু অন্ধ বর্তমানকে সুস্থ করলো, ওইখানে কি আর অসুস্থ ব্যক্তি ছিল না? যিশু যখন লাজারকে জীবিত করলো, ওখানে কেউ কি মারা যায়নি? অনেকে তো মারা গেছিল, তাই তো? যিশু সেই জায়েরের পুত্রকে যখন সুস্থ করলো, কেউ কি মারা যায়নি? কেন তারা সুস্থ হয়নি? তারা যিশুর কাছে আসেনি। হালেলুয়া! তারা যিশুর কাছে আসেনি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি সেলুনে চুল কাটছে বসে বসে। চুল কাটতে কাটতে যে চুল কাটছে তার বলছে যে তুমি যে সারাদিন ঈশ্বর 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 করো, ঈশ্বর থাকলে কি এই পৃথিবীর পরিস্থিতি হবে? পৃথিবীর এই পরিস্থিতি হবে? ঈশ্বর তো সবকিছু করে দিতে পারত। ঈশ্বর কি জানে না কার কি দরকার? তখন ছেলেটা চুপ করে রইল। চুপ করে রয়ে বলছে একে বোঝানো যাবে না, একে অন্যভাবে বোঝাতে হবে। হঠাৎ করে রাস্তা থেকে একটা পাগল দেখছে হেঁটে যাচ্ছে। পাগলটাকে সেলুনের পাশে এসে দাঁড় করালো। দাঁড় করানোর পরে সেলুনের ঠিক গেটের সামনে দাঁড় করালো পাগলটাকে। এবার যে চুল কাটছিল, যে বলছিল যে ওই লোকটাকে ঈশ্বর থাকলে ঈশ্বর কি সব ঠিক করে দিতে পারতো না? ঈশ্বর কি সবকিছু জানা না? সে পাগলটাকে সেলুনের গেটের সামনে দাঁড় করিয়ে সে সেলুন ওয়ালাটাকে যে চুল কাটছিল ওকে নিয়ে আসলো। নিয়ে এসে বলছে কি বন্ধু, তোমার গেটের সামনে তোমার চারপাশে এই পাগল ব্যক্তিটা ঘুরে বেড়াচ্ছে, তুমি একবার তার চুল দাড়িটা কেটে দিতে পারছো না? তখন বলছে কি ওর থেকে তুমি বেশি পাগল। বলে কেন? ও যদি না আসে তাহলে কি করে আমি চুল দাড়ি কাটবো? ও ছেলেটা তখন বলছে যদি না আসে তাহলে কি করে যিশু তাকে সুস্থ করবে? হালেলুয়া! যদি না যিশুর কাছে আসে তাহলে কি করে যিশু সুস্থ করবে? হালেলুয়া! যিশু জানে সবকিছু। সে সেলুনওয়ালাটা জানে যে পাগলটা সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একবারও এসে বলেনি আমার চুলটা কেটে দাও। হালেলুয়া! সে যিশু যখন সুস্থ করলো অন্ধ ব্যক্তিকে, তখন অনেকে অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছিল, কাউকে সুস্থ করবে কেন জানেন? তারা বিশ্বাসে এগিয়ে আসেনি। সেই অন্ধ ব্যক্তিটা এসে বলল প্রভু আমার উপর দয়া করো। হালেলুয়া! সেই চার্চে অনেক ব্যক্তি আসে, 100 জন আসলে মাত্র সুস্থ হয় 10 জন। অনেকে মজা দেখতে আসে, দূর থেকে দেখে বলছে রেহান করছে, আগে ও হোক তারপরে আমি হব। আগে যদি ফল আসে তাহলে আমি গাছের কাছে যাবো। ওরা জীবনে সুস্থ হবে না, আর ওরাই গিয়ে প্রচার করবে যে সব এক। চার্চের লোক না, ওরাই চার্চে এসে বলবে যে আমি গেছিলাম সুস্থ হয়নি। ওরা জীবনে বিশ্বাস নিয়ে এগোবে না। দেখবে যখন আপনি ওদের জন্য প্রার্থনা করবেন, আপনি কি যিশুকে বিশ্বাস করেন? মুখে বলবেন হ্যাঁ বিশ্বাস করছি, আর যে বাইরে বেরিয়ে যাবে না, ওই রাস্তার মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে পকেট থেকে খৈনিটা বের করে খেতে থাকবে। আর যিশু ওপর থেকে বলবে তার সন্তানদের বলবে দেখ কার জন্য তুই আমাকে বলছিলি। হালেলুয়া! যদি বিশ্বাসে সুস্থ হতে হয় তাহলে আরাধনাটা জানি এনার মতো হয়। হালেলুয়া! এনে এত দূর থেকে আসার প্রয়োজন হতো না। উনি তো ফোন করতে পারত। অঙ্কিতা সিস্টারকে উনি ফোন করে বলতে পারত যে ভাই, অঙ্কিতা সিস্টারকে বলতে পারত তুমি পরমকে বলো আমার বাড়িতে আসতে, কারণ আমি ক্যান্সারের পেশেন্ট, আমি আসতে পারি না। উনি তো ফোন করে বলতে পারত তুমি পরম ভাইকে বলো আমার বাড়িতে এসে আমার জন্য প্রার্থনা করতে। উনি বিশ্বাসে এখানে এগিয়ে এসছে, বিশ্বাসে সেলুনে ঢুকেছে। হালেলুয়া! যত অনারাধ্যতার অসুস্থতার জিনিসগুলো আছে সেগুলো আজ কেটে ফেলে দিয়ে সুস্থ হয়ে ক্লিন হয়ে বাড়ি ফিরে যান। হালেলুয়া! হালেলুয়া! সেই ডাক্তার যখন বলল আমি বাঁচবো না, সেই ডাক্তার যখন বলল আমি বাঁচবো না, রাত্রি 12:35 আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এবং উনি এসে বললো যে তুমি 3 দিনে 3 বাঁচবে। ডাক্তার এসে দেখছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, সমস্ত কিছু খুলে নিল। আমি ঘুমিয়ে পড়ার মতন মরার মতন পড়ে গেলাম ওখানে। তারপর কি হয়েছে মনে নেই। হঠাৎ ঘুম থেকে ওঠার মতন আমি উঠলাম, উঠে দেখছি আমার কেবিনটা পর্দা দিয়ে, কমলা রঙের পর্দা দিয়ে ঘেরা ছিল। এবং আমি দেখছি তার আগে মনে হলো যে আমাকে এখানে কেউ টাচ করেছে, এই জায়গাটা টাচ করেছে। টাচ করার পর আমার ঘুমটা ভেঙে গেল। এবং আমি দেখতে পাচ্ছি একটা হোয়াইট কালারের একটা আলো কুয়াশার মতন আমার সামনে দাঁড়িয়ে আছে পর্দা ভেদ করে, এবং সেই আলোটা এখানে আমাকে দুবার স্পর্শ করছে। হালেলুয়া! এই জায়গাটা আমাকে দুবার স্পর্শ করছে। এবং যখন স্পর্শ করছে, আমাকে 2 টাইমস যখন স্পর্শ করছে, আমার শরীর থেকে মনে হচ্ছে শুধু ক্যান্সার নয়, শুধু শরীরের ক্যান্সার নয়, ভেতর অনেকগুলো ক্যান্সার, আমার আত্মার মধ্যে ক্যান্সার হয়ে গেছিল, অবিশ্বাসের ক্যান্সার হয়ে গেছিল, জড়তার ক্যান্সার হয়ে গেছিল। সেই সমস্ত ক্যান্সার মনে হচ্ছে সেই আলোটা টেনে হিচড়ে বের করে নিয়ে যাচ্ছে। সেই আলো বলছে, সেই ক্যান্সার বলছে আমি যাব না। সেই ক্যান্সারকে ওই আলোটা বলছে চল, আজ তোর শেষ দিন। হালেলুয়া! আর এই শরীরে তোর শেষ দিন। হালেলুয়া! আজকের পর থেকে এই শরীরে, এই হৃদয়ে, মনে তোর কোনো থাকার অধিকার নেই। হালেলুয়া! জানেন
সেই দিন যে বলে না জমে মানুষের টানাটানি, কথা শুনেছি? জমে মানুষের টানাটানি বলে না? সেই দিন যখন আমার মৃত্যুটা হলো, জম দাঁড়িয়ে গেছে না। হালেলুয়া। ধরুন ধরুন ও হচ্ছে বড়, ঠিক আছে, ও বাঁচার কোনো আশা নেই। ভালো একটু পেছনে চলে আসুন। ওর বাঁচার কোনো আশা নেই, ও দাঁড়িয়ে গেছে, শেষ দিন ঘুরছে, গিটারটা যেমন বাজছে, ঠিক এক একটা করে সেকেন্ড মৃত্যুর ঘন্টা বাজছে। ও নিজেকে সারেন্ডার করে দিয়েছে, বাঁচার কোনো আশা নেই। বাড়ির লোক হাল ছেড়ে দিয়েছে, ডাক্তার হাল ছেড়ে দিয়েছে, ও হাল ছেড়ে দিয়েছে, সিস্টেম হাল ছেড়ে দিয়েছে, চিকিৎসা হাত তুলে সারেন্ডার করে ফেলেছে। আর কোনো হোপ নেই। ওখানে লেখা ছিল হোপলেস। হালেলুয়া। আশাহীনতা, কোনো আশা নেই, দি এন্ড বলে সব বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। আর মৃত্যু এসে ওর হাতটা ধরে বলছে, বড় চলো এবার, যাত্রা শেষ। শুধুমাত্র একটা পা বেরিয়েছে মৃত্যু পরমকে নিয়ে। ওপর থেকে এসে যার হাতে মৃত্যুর কবজা আছে, ওপর থেকে এসে বলছে, মৃত্যু আর পরমের মাঝখানে দাঁড়িয়ে বলছে, পরমকে নিয়ে যাওয়ার আগে মৃত্যু আমার সঙ্গে মোকাবেলা করো। হালেলুয়া। যদি ওকে কবরে নিতে হয় তাহলে আমার সঙ্গে মোকাবেলা করো। হালেলুয়া। সেই সময় দাঁড়িয়ে মৃত্যু পরমের জন্য, পরমের বসকে কি বলেছিল জানেন? সেই প্রথম কথাটা কি ছিল? ওকে। হালেলুয়া। ওকে। কেন বলেছিল জানেন? মৃত্যু জানতো পরম মারা যাওয়ার বহু বছর আগে শাস্ত্রে একটা কথা লেখা ছিল, মৃত্যু এবং পাতালের চাবি ওই স্যারের কাছে আছে। হালেলুয়া। মৃত্যু পাতালের চাবি দিয়ে হাতে বসে আছে, বলে, মৃত্যু তুমি পরমকে নিয়ে যেতে পারবে না, কারণ তোমার চাবি তো আমার হাতে। হালেলুয়া। তাই বলছে, মৃত্যু তোমার হুল কোথায়? হালেলুয়া। আর আমি বলছি, আপনারা বলছেন ওনার জীবনে মৃত্যু তোমার হুল কোথায়? ওনাকে নিয়ে যাওয়ার আগে, ক্যান্সার থেকে নিয়ে যাওয়ার আগে যিশু ওনার জীবনে দাঁড়িয়ে গেছে। হালেলুয়া। আজ অনেক কাছে শুধু শারীরিক ভাবে না, আত্মায় ক্যান্সারের কি হলো জানেন? 4:30টার সময় আমাকে কাজ করা হচ্ছে ঈশ্বরের দ্বারা। আমি বিছানায় পড়ে ঘুমিয়ে গেলাম। 7:15 থেকে আমার খুব জোর টয়লেট পায়, আমার এত জোরে টয়লেট পায় এবং আমি চিৎকার করি, বলি আমার টয়লেট পেয়েছে, কিন্তু কেউ সামনে আসে না। আমি জানতাম না যে তখন আমি বেঁচে আছি কি মরে গেছি। চিৎকার করতে করতে ঠিক 8:45 বাজে। সেই সময় আমি নিজেই উঠে পর্দাটা খুলি, যে পর্দা দিয়ে, কমলা রঙের পর্দা দিয়ে আমার ঘিরে দেওয়া হয়েছিল, সেই পর্দাটা খুলতে বলতে দেখি বোনের মতন একজন নার্স ওখান থেকে যাচ্ছে অন্য কাউকে ওষুধ দিতে। যেই আমায় দেখলো, ওষুধের ট্রেটা আমার টেবিলের উপর রেখে দৌড়। ডাক্তারকে ডেকে নিয়েছে, ডাক্তার কাজল পাল। ডাক্তার দূর থেকে আমাকে এরকম দেখছে আর দেখে বলছে, স্ট্রেঞ্জ, অদ্ভুত, মরা ব্যক্তি জীবিত আছে। বাবাকে ফোন করলো, বাবা হচ্ছে বডি নিয়ে যাওয়ার জন্য ফোন করেছে। তার আগে দিন বাবাকে বলে দেওয়া হয়েছিল যে যখন সময়, যে কোনো সময় বডি নিয়ে যেতে হবে। বাবাকে যখন ফোন করলো, বাবা যখন হাসপাতালে ঢুকলো, আমি দেখলাম একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে বাবা ঢুকেছে, অনেক কাগজপত্র আছে। বাবার চোখে জল কিন্তু মুখে হাসি। বাবা ঢুকে বলছে, বাবা তুই সুস্থ আছিস? আমি বলছি, দেখো বসে আছি তোমার সামনে, সুস্থ হয়ে। বাবাকে ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু ধন্যবাদ, আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন। ডাক্তার বলছে, না না না, আমি জানি না আপনার ছেলে কি করে বেঁচেছে, কারণ আপনার ছেলে কাল রাত্রে 12:40 থেকে 1:45টার মধ্যে এই জীবন ছেড়ে চলে গেছিল এবং আমরা 4 ঘন্টা ওয়েট করছিলাম। In between আপনার ছেলে জীবিত হয়ে গেছে। হালেলুয়া। এবং জানেন সেই ডাক্তার বললো যে ঠিক আছে তুমি সুস্থ আছো, কিন্তু আরো অনেক ডাক্তার ছিল, তারা বলছিল যে আরো কিছুদিন তাকে রাখতে হবে অবজারভেশনে। আমি চাইছিলাম 12 জানুয়ারি আমার বার্থডে ছিল, আমি সুস্থ হলাম 8 তারিখ রাতে বেরিয়ে 9 তারিখ সকালবেলা, যে আমি যদি একবার 12 তারিখে জন্মদিনটা পালন করতে পারি ভালো হবে।
আমি প্রভুকে বলছি, প্রভু তুমি তো আমার সুস্থ করে দিয়েছো, আমার জন্মদিনটা যেন এই বাড়িতে গিয়ে পালন করতে পারি। জানেন কি হলো? ঠিক 11 তারিখ সকালবেলা 9টা বাজে 10 মিনিট বাকি সেই ডাক্তার আমার কেবিনে ঢুকলো। জীবনের সরকারি হাসপাতালে ডাক্তার অত তাড়াতাড়ি ঢোকে না। সেই ডাক্তার ঢুকে বললো যে 4 নম্বর বেডে যে পেশেন্ট আছে, বলছে হ্যাঁ, বলছে এক্ষুনি ডিসচার্জ সার্টিফিকেট লেখো আর ওকে বাড়ি পাঠিয়ে দাও। এবং বাড়ির ডাক্তার, পাশের ডাক্তার বলছে কি করে সম্ভব? নার্স বলছে আপনি বললেন যে আপনি কিছুদিন রাখতে হবে অবজারভেশনে, ওকে প্রেসক্রিপশন দেন, ডিসচার্জ সার্টিফিকেট দেন, কি করে ওকে ছাড়লেন? বলছে আমি জানি না, ওর বাড়ির লোকে ডাকো, ওকে নিয়ে যেতে বলো। বাবাকে ডাকলো, বাবা একটা অটো ভাড়া করলো। বাবা দেখো উবের কি করে বুক করে, বাবা জানতো না, ছোট মোবাইল ছিল। বাবা অটো নিয়ে হাসপাতালে আসলো, আমাকে বসালো, আমি গিয়ে বাড়ি গেলাম। আমার রেডমি নোট 5 প্রো মোবাইল ছিল, মোবাইলটা আমি চার্জ দিলাম 8 ঘন্টা 45 মিনিট। চার্জ দিয়ে যখন আমি মোবাইল অন করে সবাইকে ফোন করতে যাবো, আমার মনে পড়লো সেই আন্টির কথা যিনি ল্যান্ড করেছিল। সেই আন্টিকে ফোন করলাম, আন্টি বলছে বাড়ি পৌঁছে কেমন লাগলো? হালেলুয়া, বাড়ি পৌঁছে কেমন লাগলো? প্রেজ দ্য লর্ড। সেই ঈশ্বর তিনি আমাকে বললো তোমার এই জীবন দিয়ে এখন থেকে প্রভুর গৌরব করো। 2018 সালের 8ই জানুয়ারি রাত্রি 12টা 35 মরে যাওয়া ছেলে 2024 তারিখ কত আজকে? 25শে মে। টাইম কত? 9:20 দাঁড়িয়ে এখনো চিৎকার করে বলছে রাখওয়ালা, ইয়েশুকে রাখওয়ালা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পৃথিবীর কোনো তাকাত নেই, সেই রোগের কোনো তাকাত নেই। যদি আপনি বিশ্বাস করেন আপনাকে বিছানায় ফেলে দেবে। তার প্রমাণ আমি সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, কিন্তু সাদা কাপড় দিয়ে থাকার আগে আরেকজন সাদা কাপড় পরা ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে গেছিল। হালেলুয়া, হালেলুয়া। বছর মুখ দেখেছে মানে শরীর নাও, ও জীবিত আছে। হালেলুয়া। মৃত্যু যখন বলে আমি ওকে নিয়ে যাবো, টাইম খতম, বলে না না না, your time start now. Hallelujah, hallelujah. বলছে ওর সময়, তোমার সময় এখন শুরু। তাই তো জগৎ যখন বলে না, ঈশ্বর উপর থেকে হাসে। কি বলছে? ঈশ্বর উপর থেকে হাসে। জগৎ আপনাকে বলেছে আপনার দ্বারা হবে না, ঈশ্বর উপর থেকে একটা কথা বলছে তোমার দ্বারাই তো হবে, না দ্বারা হবে। হালেলুয়া। জগৎ বলেছিল একটা বিধর্মী ছেলে, একটা পরিতেধারী ছেলে, সে কি করে যিশুর গান গাইবে? আর যিশু বলছে যখন এই ক্রুশের উপর থেকে টপ টপ করে রক্তগুলো পড়ছিল না, বলে হ্যাঁ প্রভু, সেইখানে একটা রক্তের মধ্যে লেখা ছিল একদিন ওই পইতে খুলে আমার ক্রুশকে তুলে নেবে। হালেলুয়া। এমন সময় আসবে যখন পইতে খুলবে আমার ক্রুশকে তুলে নেবে, প্রভু গৌরব করবে। হালেলুয়া। মনে রাখবেন ঈশ্বর শুধু, আমরা বলি না খ্রিস্টানদের গড, বলি না, কোনোদিনও যিশু কাউকে খ্রিস্টান বানাতে আসেনি। যদি খ্রিস্টান বানাতে আসলো তাহলে একটা হিন্দু পরিবারের ব্রাহ্মণ ছেলেকে কেন যিশু বাঁচালো? কেন যিশু এই মঞ্চে তুললো? কেন যিশু অত জোরে জোরে চিৎকার করে তার কথাগুলো বলাচ্ছে? কেন যিশু সাক্ষী দ্বারা অনেক মানুষকে পরিবর্তন করছে? যিশুকে বলতে পারতো ঠিক আছে তুমি বেঁচেছো ঠিক আছে, কিন্তু ভুলেও এখানে উঠবে না, কারণ তুমি বিধর্মী। খ্রিস্টান হন। যিশু একবারও বলেনি যে তোমাকে খ্রিস্টান হতে হবে। যিশু বলেছে সমুদয় জগৎ পর্যন্ত আমার সাক্ষ্য বহন করো, আর তোমায় খ্রিস্টান হতে হবে না, তোমায় হিন্দু হতে হবে না, তোমায় মুসলিম হতে হবে না, তোমার শিখ হতে হবে না, তোমায় পার্সি হতে হবে না, তোমার সম্প্রদায় থাকতে হবে না, তোমার টাইটেল চেঞ্জ করতে হবে না, তোমার নাম চেঞ্জ করতে হবে না। আর দেখো আমি যুগান্তর পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। তাই তো বরং চেঞ্জ করে পিটার হয়নি, কারণ আমি জানি সেই পিটারকে যদি ঈশ্বর অনুগ্রহ দিতে পারে তাহলে বরং কেউ পারে। হালেলুয়া, হালেলুয়া। তাই তো জিসাস প্রভুর জন্য আমাকে কোথাও লিখতে হয়নি আমি খ্রিস্টান। প্রভুর জন্য আমার ভট্টাচার্য ব্রাহ্মণের টাইটেল চেঞ্জ করে লোকে যদি বলে কি বাবা তুই বাঙালি, হ্যাঁ তুই না খ্রিস্টান, আমি কোথায় খ্রিস্টান? বাঙালি। তুই না প্রভুর বাপ্তিস্ম নিয়েছি তো খ্রিস্টান? না না না, ভুল করছো, আমি খ্রিস্টান নয়, আমি শিষ্য ঈশ্বর। হালেলুয়া। আমি খ্রিস্টান নয়, আমি অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি। হালেলুয়া। যখন কি বলে তুই তোর নাম টাইটেল কেন চেঞ্জ করছিস না? তোর ভট্টাচার্য শুনলে কি মনে হয় যে এখনো তুই
একটা হিন্দু হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণ ছাপ আছে। আমি বলি ইচ্ছা করে চেঞ্জ করছি না, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে ঈশ্বর শুধু খ্রিস্টানদের জন্য নয়, এই হিন্দু ব্রাহ্মণদের জন্য। হালেলুয়া, আমেন। ওই জন্য আমি চেঞ্জ করেছি। দুনিয়া যতদিন থাকবে এই পরম কখনো বিচার হবে না, ভট্টাচার্যই থাকবো। আর গর্ববোধ করে বলবো, আমি ব্রাহ্মণ হিন্দু পরিবারের ছেলে হয়ে আমার ঈশ্বর আমার বেছে নিয়েছে। তিনি একবারও বলেনি যে খ্রিস্টান হতে হবে। হালেলুয়া, তিনি টাইটেল চেঞ্জ করতে আসেনি মন্ডলী। বহু লোকের কাছে আমার শুনতে হয়েছে যে তোমার নামটা শুনলে কোথায় কোথায় একটা অন্য গন্ধ পাওয়া যায়। আমি বলি কিসের গন্ধ পাওয়া যায় গো? বলছে এটা ব্রাহ্মণ ব্রাহ্মণ গন্ধ পাওয়া যায়। হালেলুয়া। আমি বললাম ব্রাহ্মণ মানে জানো কি? বলে হিন্দু শাস্ত্রের পুরোহিত ছিল। আমি বললাম হ্যাঁ। আর নতুন নিয়মে বলছে সবাই ব্রাহ্মণ সবাই পুরোহিত। হালেলুয়া। নতুন নিয়মে যারা ঈশ্বরের সাথ করছে তারা ঈশ্বরের জানো, যদি জানো ভাই আমরা সবাই ব্রাহ্মণ সবাই পুরোহিত। হালেলুয়া। আমাদের সবার সেম ইকুয়ালিটি আছে। যারা সত্য আত্মায় উপাসনা করছে, প্রভুকে তুলে ধরছে, তাদের টাইটেল চেঞ্জ করতে হবে না, নাম চেঞ্জ করতে হবে না, একটা চেঞ্জ করতে হবে। হালেলুয়া। সেটা হচ্ছে সমস্ত পাপের জীবন, সমস্ত ব্যভিচারের জীবন, সমস্ত লালসার জীবন, সমস্ত দৈনিক কামনার জীবন চেঞ্জ করে ভাইয়ে ভাইয়ে প্রভুর নামে বলতে হবে আমি আমার ভাইকে ভালোবাসি, আমি আমার বোনকে ভালোবাসি, আমি আমার হিন্দু ভাই, আমি আমার মুসলিম ভাই, আমি আমার জৈন ভাই, আমি আমার খ্রিস্টান ভাই, সবাইকে ভালোবাসি, কারণ আমার ঈশ্বর সবার জন্য প্রাণ দিয়েছে। হালেলুয়া। আমাকে আপনাকে চার্চ, মন্দির, গির্জার যদি গুরুত্বটা ঈশ্বরের কাছে বেশি হতো তাহলে কখনোই যিশু বলতো না তোমার দেহ আমার থাকবার মন্দির। হালেলুয়া। তাহলে যিশু কখনোই বলতো না পবিত্র আত্মা তোমার থাকবার মন্দির, এই দেহতে থাকবার মন্দির। হালেলুয়া। তাহলে বলতে পারতো পবিত্র আত্মা গায়েসের ওপর থাকে। হালেলুয়া। তাহলে বলতে পারতো পবিত্র আত্মা ওই টানানো ক্রসটার উপর থাকে। হালেলুয়া। তাহলে বলতে পারতো পবিত্র আত্মা যে ওইখানে চলে যাও, ওই জন্য খুব জাগ্রত পবিত্র আত্মা আছে। হালেলুয়া। মন্দির মসজিদ গির্জাকে ঈশ্বর থাকবে না বলি তো আমার আপনার মতন মানুষগুলোকে বেছে নিয়ে বলছে তোমার দেহ আমার থাকবার মন্দির। হালেলুয়া। এই দেহকে নষ্ট করো না। হালেলুয়া। প্রভু এই দেহে ক্যান্সার আছে বলে আমি জানি, ওই জন্য এই দেহকে থাকবার ঘর। হালেলুয়া। প্রভু এই দেহেতে প্রভু মানে ভুলের ঘর আছে। ঈশ্বর হচ্ছে আমি জানি তোমার দেহে রোগ আছে, তোমার দেহে ক্যান্সার আছে, তোমার দেহে আর্থ্রাইটিস আছে, তোমার ঘরের মধ্যে অনেক দাঙ্গি আছে। প্রভু আমি থাকছি কেন জানে? হ্যাঁ প্রভু। কেন প্রভু? কারণ দুনিয়ায় যারা এসেছিল তারা ভালো ঘরে থেকেছিল। আর আমার জন্মটা একবার মনে করে দেখো, আমি জন্ম থেকেই ভালো ঘর বাঁচিনি, আমি জন্ম থেকে গোয়াল ঘর বেছে নিয়েছি। আজকে আমি ঈশ্বর রাস্তার মতো বেছে নিয়েছি। ঈশ্বর বলছে এটা হলো গোয়াল ঘর, পাপের গোয়াল ঘর, আর এই গোয়াল ঘর থেকে ঈশ্বর জন্ম নিতে চাই। আমি তাই অভাব আছে, রোগ আছে, অসুস্থতা আছে, লোকে বাজে কথা বলছে, ছোট করছে, আমরা গর্বিত কারণ এই গোয়াল ঘরে যিশু জন্মেছে। হালেলুয়া। যদি এমন হতো যে পৃথিবীর ঈশ্বর জন্মাতে চলেছে তাহলে কি হতো জানেন? যিশু জন্মের আগে যদি যিশু আজকের দিনে জন্মাতো আর লিখে দিত স্ট্যাটাসে যে ঈশ্বর পুত্র পৃথিবীতে জন্মগ্রহণ করতে চলেছে কলকাতার এই জায়গায়, দুনিয়ার সমস্ত প্রেস ওই জায়গায় এসে আগে ক্যামেরা ফিট করতো। হালেলুয়া। হালেলুয়া। তিনি গোয়াল ঘরে জন্মাতে পারতো না। হালেলুয়া। কেন গোয়াল ঘরে জন্মেছেন তার একটাই কারণ, জানেন কেন? কারণ যিশু বলছে সেই গোয়াল ঘর থেকে কিসের গন্ধ বেরোতো? ঘোড়ার পটির গন্ধ বেরোতো। যদি কখনো হেস্টিংস থেকে যান, আপনি বাসের মধ্যে বসে থাকবেন আর দেখবেন বাসের মধ্যে বসা অবস্থায় ঘোড়ার পটির গন্ধ বেরোচ্ছে, তাই না? আর আমরা নাকের রুমালটা দিয়ে বলি যখন ওখান থেকে পটির গন্ধ বেরোয়, রুমালটা দিয়ে আমরা বলি ওখানে ওফ সো টেস্টি। হালেলুয়া। যখন যিশু জন্মেছে তখন ওখানে কেউ কেউ বলেনি সো টেস্টি, কারণ কেউ ওখানে যায়নি। এতটাই নিকৃষ্ট জায়গায়, খারাপ জায়গায়, এতটাই নোংরা জায়গায় প্রভুকে জন্ম নিতে হয়েছিল, কেউ যে যায়নি ওখানে, কেউ ভাবেনি, কোনো পসিবিলিটি ছিল না ওইখানে। তিনজন পণ্ডিত বুঝেছিল, তারা বুঝেছিল। হালেলুয়া। তাই ওখানে দাঁড়িয়ে বুঝেছে। তাই আমি বলছি মন্ডলী, আপনাকে অনেকে বুঝবে না, আমাদের অনেকে বুঝবে না, মনে রাখবেন কেউ না কেউ আছে যিশু তার আছে আপনাকে আমাকে বুঝে যাবে যে আপনার মধ্যে কোন আত্মা বিরাজ করছে। দুনিয়ার লোক বাজে কথা বলছে, ভুলে যান স্বর্গে কেন আছে? দুনিয়ার লোক বাজে কথা বলছে, নিচে আমার
তিনি আজ এই গোয়াল ঘরে জন্মেছেন মন্দিরে। আমরা বিশ্বাস রাখি তিনি জন্মেছেন। তিনি একটা জিনিস আমার আপনার থেকে চাই। কি চাই জানেন? যেই পাপে আমরা ছিলাম, সেই পাপ যখন তিনি ক্ষমা করলো, একটা জিনিস বললো, এই পাপ আর করো না। আমরা যদি সমস্ত ছেলে প্রভুর কাছে আসি, তাহলে দুনিয়ার কোনো তাকত নেই আমাকে আপনাকে আটকাতে পারবে। হালেলুয়া। যদি সমস্ত কিছু দিয়ে প্রভুর কাছে আসি, দুনিয়ার কোনো তাকত নেই আটকাতে পারবে। তাই হাত তুলে জাস্ট হিলিং। হালেলুয়া। এই হিলিংটা শেষ করবো এক্ষুনি। হ্যাঁ প্রভু, তুমি স্পর্শ করো, তুমি স্পর্শ করো, তুমি স্পর্শ করো, তুমি স্পর্শ করো, তুমি স্পর্শ করো। তোমার সামনে মাত্র জানো, তোমার সামনে মাত্র জানো, তোমার সামনে মাত্র জানো। প্রভু শেষবারের মতো প্রভু, আমরা প্রত্যেকে প্রভু আজকে সবার শেষ সময় প্রভু তোমার কাছে চলে সেভ করি প্রভু। এই দুটো লাইন দিয়ে প্রভু শেষ করবো প্রভু আজকে সভা। এবং তোমায় বলি প্রভু, তুমি আমাদের কাজ করো প্রভু, হিল করো প্রভু এই মুহূর্তে প্রভু, তুমি কাজ করো, হিল করো প্রভু। যারা যারা যে প্রার্থনা নিয়েছে, তারা প্রত্যেকের প্রার্থনাকে আপনার ঈশ্বর, আমার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর শুনে দিয়েছেন। এবং আপনাকে আমাকে প্রত্যেককে সুস্থ করবে, শুধু দেহের আয় আত্মাদের সুস্থ করবে, কারণ তিনি সুস্থ করার জন্য এসেছেন। তোমার সামনে যদি চলতে পারি তোমার যত দুঃখ কষ্ট না পিছে ফিরিব তোমার সামনে প্রার্থনা করাটা ইম্পর্টেন্ট নয়, কারণ ঈশ্বর আপনার ঈশ্বর, ঈশ্বর আমার ঈশ্বর। সেই ঈশ্বর শুধু আমার বলাতে প্রার্থনা শুনবে না,
আপনি তার সন্তান, আমিও তার সন্তান। তাই যখন একের 12 বছর যতজন তাকে বিশ্বাস করে গ্রহণ করলো, তাদের প্রত্যেকে পিতা তার পুত্র হওয়ার অধিকার দিল। সেই অধিকার নিয়ে আপনি আপনার মাথায় কাজ করে বলুন, প্রভু তুমি জানো আমি পাপী, তুমি জানো আমি অপরাধী, তুমি জানো আমি তোমার কথা শুনি না, তুমি জানো প্রভু আমি তোমার সেই সন্তানদের মতো নয় প্রভু যারা তোমার কথা শোনে। তুমি জানো প্রভু অনেক পাপে, প্রভু অনেক পাপে, অনেক দোষে আমি দোষী প্রভু। শুধু জগৎ নয় প্রভু, এই সিস্টেমও বলছে প্রভু আমি দোষী, কিন্তু প্রভু আমি তো তোমার সন্তান প্রভু। প্রভু খুব সন্তান হতে পারে, কেউ মাতা হয় না, কেউ পিতা হয় না প্রভু। তবে তুমি তোমার ধার্মিকতার জন্য, তোমার নির্ভরযোগ্যতার জন্য, তোমার বিশ্বস্ততার জন্য প্রভু তুমি আমায় হিল করো প্রভু। আমি জানি না আপনার কি অসুবিধা আছে, আপনি এই সময় সে অসুবিধার কথা মনে করুন। যদি কোনো ব্যক্তির মুখ মনে করে সে অসুস্থ, তার মুখটা মনে করে এবং তাকে বলুন, প্রভুকে বলুন প্রভু তুমি তাকে সুস্থ করো, আমার পরিবারকে হিল করো, আমাকে হিল করো প্রভু, ইন দ্য নেম অফ জিসাস প্রভু। কারণ আমার শক্তিতে নয়, আমার ট্যালেন্টে নয়, আমার গানে নয়, আমার প্রচারে নয়, আমার প্রার্থনায় নয়, আমার সাক্ষরে নয়, কিন্তু বাইবেল বলছে আপনার সাথে সে মনুষ্যদের মধ্যে একটা মাত্র নাম, একটা মাত্র নাম, একটা মাত্র নাম, এই নামে হালেলুয়া, যে নামে মানুষ উদ্ধার পায়। যীশু খ্রিস্ট হলো সেই নাম। সেই নামের শক্তিতে আলো হলো, লাজার বের হলো, পিতর পাপ থেকে ফিরে এলো, সবাই ফিরে আসলো সেই নামের শক্তিতে। আমি জীবিত হলাম সেই নামের শক্তিতে। আজ আপনারা সুস্থ হলেন।